1446 হিজরি। আজ থেকে 1446 হিজরি পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে গমন করেন। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, ওনার খেলাফতকালের তৃতীয় অথবা চতুর্থ বছর বিভিন্ন রাষ্ট্রীয় চিঠি বিভিন্ন প্রদেশে পাঠাতেন। বিখ্যাত সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে আপনি যে বিভিন্ন যে রাষ্ট্রীয় ফরমান দেন, হিজরি তারিখ কোনো তারিখ থাকে না, এটা আমাদের কাছে পরে সংশয়পূর্ণ হয়ে যায়। যদি কোনো একটা বছর থাকতো সুবিধা হইতো। তখনকার যুগে সাধারণত বছর হিসাব করতো বড় ঘটনাকে কেন্দ্র করে, যে বাইতুল্লায় হস্তি বাহিনীর হামলার বছরের ঘটনা, বা তার 3 বছর আগের ঘটনা, বা তার 2 বছর পরের ঘটনা, এভাবে স্মরণে রাখা হইত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন, এক এক সাহাবী এক একটা পরামর্শ দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, নবীজি যেদিন হিজরত করেছেন সেদিন থেকে সেই ঘটনাকে কেন্দ্র করে সন প্রবর্তন করা হোক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরামর্শটাই মেনে নিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করেছেন ওই দিন থেকে এই হিজরি সনের প্রবর্তন করলেন। তাহলে হিজরি সন এটা ঘটেছে কিন্তু প্রায় 16 থেকে 17 হিজরিতে, যখন নবীর ইন্তেকাল হয়ে গেছে, এরপরে এর প্রবর্তন। কিন্তু এর সাথে ইসলামের অনেক কিছু সম্পর্ক, কারণ এটা হলো চন্দ্রবর্ষ, সৌরবর্ষ না। এর সাথে রোজার সম্পর্ক, ঈদের সম্পর্ক, হজের সম্পর্ক, শরীয়তের অনেক বড় বড় মাসলা মাসায়েল এই চাঁদের বর্ষের সাথে সম্পর্ক। এই জন্য চাঁদের হিসাব রাখা এটা ফরজে কেফায়া। জানাজার নামাজ যেমন ফরজে কেফায়া, কিছু মানুষ আদায় করলে অন্যদের থেকে আদায় হয়ে যায়, তা চাঁদের বর্ষের হিসাব রাখাটাও এরকম ফরজ কিছু মানুষের জন্য। তা আমাদের মাঝে আসে আবার চলে যায়, আমরা খবরও রাখি না। এটা মুসলমানদের বছর, মুসলমানদের অন্ততপক্ষে কত হিজরি চলতেছে, কি মাস চলতেছে, এর হিসাব রাখা দরকার। তা এখন 1446 হিজরি শুরু হয়েছে, মুহররম মাস 5 তারিখ। এই মুহররম মাস আরবি 12 মাসের প্রথম মাস মুহররম। হাদিসে এই মাসকে বলা হয় শাহরুল্লাহ, শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর মাস হলো মুহররম মাস। এই মাসের কিছু ফজিলাত হাদিস শরীফে বর্ণিত আছে। যেমন একটা হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বা'দা সিয়ামি রমাদান শাহরুল্লাহিল মুহররম। সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রমজান মাসের রোজা রাখার পরে এই আল্লাহর মাস মুহররম মাসের রোজা।
নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। এই মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আশুরা মানে দশম, আজকে 5 তারিখ, তাহলে 10 তারিখ হবে আগামী বুধবার। তাহলে এই 10 তারিখকে বলা হয় আশুরা। নবীজি বলেন, আশুরার দিনে রোজা রাখা আমি আল্লাহর কাছে আশা রাখি, যদি কোনো ব্যক্তি রাখে আল্লাহ পাক তার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আশুরার দিনে রোজা রাখার ফজিলত এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এর ইতিহাসও আছে। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনার ইহুদিরা পর্যন্ত এই দিন রোজা রাখত। মদিনায় কিছু ইহুদিদের বসবাস ছিল, তারা রোজা রাখত 10 তারিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, এরা রোজা রাখে কেন? সাহাবায়ে কেরাম বললেন, তাদের পর আল্লাহ পাকের মহা একটা নিয়ামত, সেই নিয়ামতের শুকর আদায়ের জন্য। কি নিয়ামত? বলে জালেম ফিরাউন, তার কবল থেকে আল্লাহ রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে আশুরার দিনে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার অনুসারীদেরকে রক্ষা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে নবী মূসাকে রক্ষা করেছিলেন, অপরদিকে ফিরাউনকে তার সদল বলে পানিতে চুবায়ে হত্যা করেছিলেন, মেরেছিলেন। তো এই যে মহা নিয়ামত তারা পেয়েছেন, সেই নিয়ামতের শুকর আদায়ে তারা রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা, আমি আল্লাহর নবী, মূসাও আল্লাহর নবী, আমরা নবীরা ভাই ভাই, সুতরাং নবী মূসার অনুসরণের অধিক হকদার হলাম আমরা। ফাসামাহু, এরপর রাসূল এই রোজাটা রাখলেন। ও আমারা বিসিয়ামিহি, এবং অন্যান্য সাহাবীদেরকেও রোজা রাখার আদেশ করলেন। আল্লাহ রাসূল এরপরে যতদিন বেঁচে ছিলেন রাসূল এই তারিখে রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। এমনকি সাহাবায়ে কেরাম তাদের বাচ্চাদেরকে, যারা এখনো বালেগ হয়নি, যেমন বর্ণিত আছে রুবাই বিনতে মুআউযিজ থেকে, আবু জাহেলের হত্যাকারী একজনের নাম ছিল মুআউযিজ, তার মেয়ে রুবাই, তিনি বর্ণনা করেন যে আমরা এই হাদিসের পরে এমন আমল করতাম, আমরা আমাদের ছোট বাচ্চাদেরকেও রোজা রাখাইতাম, ছোট বাচ্চাদের দ্বারাও রোজা রাখাইতাম। যখন দুপুর হয়ে যাইতো, ওদের ক্ষুধা লাগতো, আমরা ওদের সামনে বিভিন্ন খেলনা দিতাম, খাবারের কথা ভুলাই দিতাম, আর তাদের দ্বারা আমরা রোজাটা আদায় করে নিতাম। সুবহানাল্লাহ। ছোটকাল থেকেই সাহাবীরা বাচ্চাদের লালন পালনে কত দায়িত্বশীল। আমরা তো ছোট বাচ্চাদেরকে শরীয়তের বিধান পালন করতে দিই না। অনেক সময় বাচ্চাদের আগ্রহ থাকে, আব্বু আমরা নামাজ পড়তে ডেকে দিবা, 10 বছর বয়স হয়ে গেছে, তার আগ্রহ আছে। আমরা মমতার কারণে না, ঘুমাচ্ছে ঘুমাক, তাকে ডাকি না, তার দ্বারা রোজা রাখাই না, তার কষ্ট হবে। তো রোজা রাখার মাধ্যমে যে কষ্ট হয় তার থেকে উপকার বেশি হয়। তো মহিলা সাহাবীরা বাচ্চাদের দ্বারা রোজা রাখাইতেন, রাসূলও রোজা রাখতেন। এই জন্য এই দিন রোজা রাখা নিয়ামতের শুকর আদায়ের বিভিন্ন পদ্ধতি আছে। এর দ্বারা আমরা একটা পদ্ধতিও শিখলাম, রোজা রাখা মাধ্যমেও নিয়ামতের শুকর আদায় হয়।
নিয়ামতের শকর আদায় হয় যেমন আলহামদুলিল্লাহ বলা দ্বারা, যে আপনি কোনো নিয়ামত পেয়েছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ, এটা নিয়ামতের শকর আদায়ের একটা পদ্ধতি। আবার নিয়ামত আদায়ের একটা পদ্ধতি হলো সলাতুশ শুকর, শকরের নামাজ পড়া। আপনি একটা ভালো কোনো নিয়ামত পাইছেন, ভালো একটা কোনো নিয়ামত পাইছেন, আপনি 2 রাকাত নামাজ পড়েন, শকরের নামাজ, শকরের নিয়ত। আরেকটা পদ্ধতি পাইলাম রোজা রাখা, আপনি নিয়ামতের শকর আদায়ের জন্য রোজা রাখেন। তা বান্দা তার নিয়ামতের শকর আদায় যদি রোজা রাখে বা নামাজ পড়ে বা আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ পাকের নিয়ামতের শকর আদায় করে, আল্লাহ পাকের কোরআনের ওয়াদা, যে বিষয়ে নিয়ামতের শকর আদায় করবে আল্লাহ তাআলা ওই নিয়ামতকে তার জন্য বাড়ায় দিবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শকর আদায় করো আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য বৃদ্ধি করে দেব। এই জন্য যার যে নিয়ামত আছে বান্দার কাজ সেই নিয়ামতের শকর আদায় করা। আপনি যদি নিয়ামত আসবে শকর কখন? এই যে গাজার মুসলমান সামান্য এক টুকরা রুটির জন্য, এক ঢোক পানির জন্য ছোট ছোট বাচ্চারা যে হাউমাউ করে কান্নাকাটি করে, ওইটা দেখলে আপনি বুঝবেন আপনি কত নিয়ামতের মধ্যে আছেন। তো এই জন্য সবসময় আমার থেকে যারা কষ্টে আছে তাদের দিকে তাকানো, তাহলে নিয়ামতের শকর আসবে। আমার থেকে যারা দুনিয়ায় সুখে আছে ওদের দিকে তাকাইলে হিংসা আসবে, নাশুকরি আসবে। তো আল্লাহ রসুলের একটা সবক হলো আমাদের এই রমজান এই মুহররম মাসের আমরা 10 তারিখে রোজা রাখব। নবীর ইন্তেকালের আগে রসুল বলেন, সহিহ ইবনে খুজাইমার হাদিস, সুমু আশুরা, তোমরা আশুরা রোজা রাখো। ওয়াখালিফুল ইয়াহুদ, আর ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা এই আশুরার একদিন আগে একটা রোজা রাখো অথবা আশুরার পরের দিন আরেকটা রোজা রাখো। যেহেতু ইহুদিরা রোজা রাখে কয়টা? একটা। সুতরাং তোমরা তাদের বিরোধিতা করো, আগে একটা রাখো অথবা পরে একটা রাখো। এই জন্য ফতোয়া মাহমুদিয়াতে আসছে একটা রোজা রাখা মাকরুহ, রাখলে 2টা রাখা, হয় 9-10 রোজা রাখা অথবা 10-11 রোজা রাখা। 10টা অবশ্যই রাখা, এর আগেরটা রাখা অথবা এর পরেরটার সাথে মিলায় রাখা, মোট 2টা রোজা রাখা। আল্লাহ রসুলের পরে বাঁচেননি, এই কথা বলার পর রসুলের ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আল্লাহ রসুল ওই সময় দেখেন ইবাদতের মধ্যেও ইহুদিদের বিরোধিতা করতে বলছেন, যে ইহুদিরা যে কাজ করবে মুসলমান সেই কাজ করবে না। সবসময় ইহুদিদের বিরোধিতা। রসুল কোরআনও শিক্ষা, আল্লাহ কোরআনও শিক্ষা দিয়েছেন, হাদিসে রসুল শিক্ষা দিয়েছেন। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কোনো ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে, সেটা ইহুদির হোক, খ্রিস্টানের হোক, হিন্দুর হোক, যার সাদৃশ্যতা অবলম্বন করবে ফাহুয়া মিনহুম, ওই ব্যক্তি ওই জাতির অন্তর্ভুক্ত, তার সাথে আমার ধর্মের সম্পর্ক নাই। তাই জন্য অনেকে নিজের স্বকীয়তা বিসর্জন দেয় না। ইসলাম আপনাকে আপনার স্বকীয়তা বজায় রাখতে হবে, আপনার ধর্মীয় যে চেতনা, ধর্মীয় যে বিধিবিধান, সেইটা আপনাকে ফলো করতে মানতে হবে। তো আমরা মুহররম মাসের 1 নম্বর তাৎপর্য বা ফজিলাত পাইলাম, আমরা রোজা রাখব। দ্বিতীয় আরেকটা ফজিলাত তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিহি ইয়াউমুন তাবাল্লাহু আলাইহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলাল আখারিন, আলা কওমিন আখারিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা এমন দিন
যেদিনে আল্লাহ পাক একদল লোকের তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্য একদল লোকের তওবা আল্লাহ পাক কবুল করবেন। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা যে কোনো সময় কবুল করেন, কিন্তু বিভিন্ন উপলক্ষ আছে, বিভিন্ন বিষয় আছে, ওইগুলো যখন সামনে আসে তখন আরও বেশি আশা করা যায় যে আল্লাহ পাক আমার তওবাটা কবুল করবেন, আল্লাহ আমাকে মাফ করবেন। তার মধ্যে একটা দিন হলো এই আশুরার দিন। কার তওবা কবুল হয়েছে? বিশেষ করে যেটা সহি সূত্রে পাওয়া যায়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা। কার তওবা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে ওনাকে নামিয়ে দেওয়া হলো, হযরত আদম চলে গেলেন হযরত শ্রীলঙ্কায়, ওনাকে শ্রীলঙ্কায় নামানো হয়েছিল, সারানদ্বীপ। আর হযরত হাওয়া ওনাকে জেদ্দায় নামানো হয়েছিল। দীর্ঘদিন পর্যন্ত দুইজন আলাদা আলাদা ছিলেন। এরপরে দীর্ঘদিন কান্নাকাটি করার পরে, আল্লাহর কাছে রোনাজারি করার পরে তাফসিরে আসছে এই সময়গুলোতে উনি আল্লাহর কাছে এত তওবা করতেন, উনি আসমানে তাকাবেন তাও লজ্জা পাইতেন, মাথা কখনো উঁচু করতেন না, মাথা সবসময় নিচু রাখতেন লজ্জায় যে আল্লাহ পাক আমাকে গাছের ফল খাইতে নিষেধ করেছিল, আমি খেয়ে ফেলছি। এই লজ্জায় মাথা উঁচু করতো না। এখন তো যাদের মানে বেশি অপরাধ তারা আরও বেশি কথা বলে, কিছু কোনো লজ্জা শরমের কিছু নাই। কি চিন্তা করেন, এই যে প্রশ্ন বিক্রি করছে, চুরি করছে, কি আবেদ আলী সব করছে, আমি এগুলো সব বেশি দিছি, বেশি টাকা সব দান করছে। কত বড় বেয়াদব! সমস্ত জাতির মেরুদণ্ড হলো ভেঙে দিছে। একটা শিক্ষিত মানুষ যদি আসল পদে না যায়, মেধার কোনো মূল্যায়ন নাই, সে টাকার বিনিময়ে সব বিক্রি করে দিচ্ছে। আর বলতেছে যে আমি এটা আমার এসে বলতেছে, আমার শরম না, তোর তো চেহারা দেখানো উচিত না যে অন্যায় সে করছে। বলতেছে আমি দান করে দিছি। আল্লাহ তো মুখাপেক্ষী, আমাদের আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ আমাদের ধন সম্পদের মুখাপেক্ষী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সাদাকাতা মিন গুলুল, হারাম টাকায় সদকা করলে ওই সদকা আল্লাহ কবুল করেন না। আপনি হারাম উপার্জন করলেন, 10 লাখ টাকা আর 5,000 টাকা মসজিদে দিয়ে দিলেন, মনে করলেন বাকিটা হালাল হয়ে গেছে। এ সরকারের সে ট্যাক্স না, কমিশন না, মাঝে মধ্যে সরকারই করে না, যারা অবৈধ ইনকাম করছে কি দিতে পারবে, এটা দিয়ে দিলে বাকিটা তার হালাল হয়ে যাবে। এটা সুযোগ নাই। সরকারি এটা থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হারাম উপার্জন থেকে যা কিছু আপনি সদকা করেন এটা আল্লাহ কবুল করেন না। মক্কার মুশরিকরা কি ছিল? বাইতুল্লাহ নির্মাণ করছে, টাকার কম পড়ে গেছে, ওদের মধ্যে এই চেতনা ছিল যে না, আমি বাইতুল্লাহর মধ্যে কোনো হারাম টাকা লাগাবো না, যেইটুক হয়েছে সেইটুক, বাকিটুক বাদ রেখে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের যে বাইতুল্লাহ সেটা আরো বড়, ওই হাতিম সহ, ওই যে মাজা পর্যন্ত যে বাউন্ডারি সহ, ওইটা হলো কিন্তু টোটালটাই হলো আপনার বাইতুল্লাহ। কিন্তু ওদের টাকা শেষ, তার কাজও শেষ, ওইটুক তারা বাহিরে রেখে দিয়েছে, এখনো সেটা বাহিরেই আছে। তারা হারাম টাকা মসজিদে লাগায় নাই। আমরা অনেকে এখানে বুঝি না, আমরা হারাম টাকা মসজিদে লাগাই, মাদ্রাসায় দিই। এটা করবেন না, ইবাদতের জায়গা, এটা নষ্ট করবেন না। তো যে কথা বলতেছিলাম প্রিয় ভাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত লজ্জাশীল ছিলেন, মাথা উঁচু করে তাকাইতেন না, একেবারে নিচে থাকতো, আমার ভুল হয়ে গেছে। কোনো কোনো মানুষ 40 বছর তিনি কাঁদছেন, শুধু কাঁদছেন,
এরপর আল্লাহ রব্বুল আলামিন হযরত আদমের তওবাকে কবুল করেছেন। কাঁদতে কাঁদতে তওবা করতে করতে কবুল করেছেন। তা যেই দিনে তওবা করে কবুল করেছিলেন সেই দিনটা ছিল মুহররমের এই 10 তারিখ আশুরার দিন। আল্লাহ রাসূল বলেন এই দিনে আল্লাহ পাক এক জাতির তওবাকে কবুল করেছেন, আবার অপর এক জাতির তওবা কবুল করবেন। তো এই জন্য এই দিনের আরেকটা আমল হলো বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তাহলে শুকরের সবক নেওয়া এখান থেকে, রোজা রাখা, তওবা করা, এগুলো হলো সহিহ হাদিসের আলোকে আমাদের মুহররম মাসের আমল। এখন একদল মানুষ তারা অনেকে এটাকে মনে করে আশুরা, এ মানে হলো কারবালা। কারবালাকে ঘটনার কেন্দ্র করেই মনে করে আশুরা সব কিছু। কারবালার ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পরে। কত বছর পর? রসুল 50 বছর পরে ঘটনা ঘটেছে কারবালার। আর রসুল নবীজি এই আশুরার তাৎপর্য 50 বছর আগেই বলে গেছেন। সুতরাং কারবালার কারণে সব মর্যাদা না আশুরার, এর মর্যাদা আগেই প্রমাণিত। হ্যাঁ, আল্লাহ পাক এই দিনে কারবালার ঘটনাও ঘটাইছে। সেটা কি সংক্ষিপ্ত ঘটনা আমি আপনাদেরকে আগেও শোনাইছি। 40 হিজরি পর্যন্ত ক্ষমতায় ছিল 4 খলিফা। 11 হিজরিতে নবীজির ইন্তেকাল, বাকি প্রায় 30-31 বছর বা 32 বছর 4 খলিফা মিলে দেশ শাসন করেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী। 40 হিজরিতে হযরত আলীর শাহাদাত বরণের পর, শহীদ হওয়ার পর ওনার ছেলে হুসাইন 6 মাসের জন্য খলিফা ছিলেন। এরপর তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন। খেলাফতের জিম্মাদারি দেওয়া হয় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি এই 40 হিজরি থেকে 60 হিজরি 20 বছর দেশ চালাইছেন। অত্যন্ত সুনামের সাথে দেশ শাসন করেছেন। ওনার ইন্তেকালের আগে উনি ওনার ছেলে ইয়াজিদকে মনোনয়ন দিয়ে যান। আশপাশের কিছু লোকজন তারা সুপারিশ করছিল যে আপনি দিয়ে যান, আপনার ছেলের যোগ্য। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন সবচেয়ে যিনি যোগ্য খলিফা হওয়ার জন্য সেই হবে এটা শর্ত না, যে হবে সে যোগ্য কেনা এটা হলো শর্ত। বুঝাতে পারলাম না? সবচেয়ে যোগ্য হওয়া শর্ত না, যে ওই পদে যাবে সে যোগ্য কিনা এটা হলো শর্ত। তো তখন পর্যন্ত যেহেতু কারবালার ঘটনা ঘটেনি, ইয়াজিদ এত খারাপ হযরত মুআবিয়াও জানতেন না। উনি ওই বিভিন্ন মানুষের পরামর্শক্রমে ওনাকে মনোনয়ন দিয়ে যান। ইসলামী খেলাফতে মনোনয়ন দিলেই হয়ে যায় না, এরপরে প্রত্যেকের বায়াত হতে হয়। বায়াত, যে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করলাম। তো ওনাদের দারুস সালতানাত যেখানে ছিল সিরিয়া, শাম, সেখানের মানুষজন তো বায়াত গ্রহণ করছে। কিন্তু মক্কা, মদিনা, যেখানে অনেক সাহাবা ইকরাম ছিলেন, এবং ইরাকের বিশেষ করে কুফা, সেখানকার মানুষ তারা ইয়াজিদের বায়াত গ্রহণ করেনি। তারা সবাই চাইল যে না, আমরা বায়াত হব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, কলিজার টুকরা নাতি হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মানুষের কাছে সম্মানিত ছিলেন। আল্লাহ রাসূলের তার সম্পর্কে যে বাণীগুলো আছে, তার এক একটা বাণী একজন মানুষ তাকে ভালোবাসার জন্য যথেষ্ট ছিল। নবীজি বলতেন হোসাইনকে আর হাসানকে, হে আল্লাহ, আমি হোসাইনকে ভালোবাসি, সুতরাং যারা হুসাইনকে ভালোবাসে
আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। রসুলকে বলা হয়তো রায়হানা, রসুলের রায়হানা, রসুলের ফুল, জান্নাতি ফুল, রসুল ঘ্রাণ নিতেন হুসাইন। দেখতেও আকারে ছিল রসুলের মতো সাদৃশ্য, খুব সুন্দর ছিলেন। তা কুফা থেকে বারবার চিঠি আসে, আপনি আসেন, আমরা আপনার হাতে বায়াত হব, আমরা ইয়াজিদকে মানি না। তখন তিনি কুফার দিকে রওনা হন। তাদের চিঠির উত্তরে ইরাকের একটা নগরীর নাম হলো কুফা, এখনো ওই নামেই আছে। প্রতিমধ্যে যখন কারবালা নামক প্রান্তরে পৌঁছান, তখন কুফার যে দায়িত্বশীল গভর্নর ছিল তাকে বরখাস্ত করে ইয়াজিদ, করে অত্যন্ত শক্ত হৃদয়ের ইবনে জিয়াদ তাকে সে দায়িত্ব দেয়। এবং ইবনে জিয়াদ 4000 অশ্বারোহী সৈন্য দিয়ে ওমর ইবনে সাদের নেতৃত্বে সে হযরত হুসাইনের কাফেলাকে বাধা দিতে পাঠায়, কোনো ক্রমেই যেন সে কুফায় প্রবেশ করতে না পারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে কতজন সংখ্যায় ছিলেন মতভেদ আছে। কেউ কেউ বলছেন 80 জন, 90 জন, 100 জন, সর্বোচ্চ মত আসে 150 জন, বাচ্চা টাচ্চা সব সহ। এর বেশি ওনার সৈন্য সংখ্যা ছিল না। আর ওমর ইবনে সাদ সেনাবাহিনী নিয়ে আসছে 4000-এর, সবাই অস্ত্রসজ্জে সজ্জিত। কোন কোন বর্ণনা আসছে তার সাহায্যে আরো বাহিনী ছিল, মোট বাহিনী ছিল 22000। তো 22000-এর সামনে মাত্র 100। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন ওমর ইবনে সাদকে, সে ছিল সৈন্যবাহিনীর প্রধান, যে তুমি আমাকে ছাড়ো, তাহলে আমি চলে যাই ইয়াজিদের কাছে, সরাসরি ইয়াজিদের সাথে কথা বলবো, তার সাথে আমার কথা হবে। কিন্তু ইবনে জিয়াদের নির্দেশ, না, আমার কাছে আগে আসতে হবে। এবং কঠিনভাবে ফরমান দিল, যদি তুমি তাকে প্রতিহত করতে না পারো তোমাকে আমি শাস্তি দেব। যার কারণে ওমর ইবনে সাদ সে হামলা করলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর উপর। খুব ভালো করে বুঝবেন ভাই, প্রাচ্যবিদরা এখানেও দেখেন কত দুষ্টুমি করে, শয়তানি করে। ওরা ওদের লেখনের মধ্যে বলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে হামলা করছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে হামলা করেননি, সর্বপ্রথম হামলা ওদের পক্ষ থেকেই হয়েছিল, তারাই প্রথমে হামলা করেছিল। তারাই প্রথমে হযরত হুসাইনের যে ছোট্ট সন্তান আব্দুল্লাহ, 6 মাস দুধের শিশু, একে তীর নিক্ষেপ করে শহীদ করেছিল। তারা পানির জন্য সমস্ত কাফেলা ছটফট করতেছিল, পানি নাই, কোথাও কোনো পানি নাই, অথচ ফুরাত নদী সেখানে পানি প্রবাহমান, সেখানে কুকুর বিড়াল পানি পান করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বাহিনীকে পানি পান করতে দেওয়া হয়নি। আজকের যেই ইসরায়েলি বাহিনী যেই কাজ ফিলিস্তিনের গাজার পরে করতেছে, এই একই ঘটনা ঘটেছিল 61 হিজরিতে মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রস্তুত হয়ে লড়াই করতে শুরু হয়ে গেলেন, লড়াই করলেন। বিবিদেরকে বললেন, ওদের যে অবস্থা, আমার শরীরের কাপড়টা ওরা খুলে রাখবে, খুলে নেবে, সবচেয়ে পুরনো কাপড়টা আমারে পরায় দাও। সবচেয়ে পুরনো কাপড়টা তিনি পরলেন। উনি যেদিকে আক্রমণ করতেছিল সরে যাচ্ছিল তারা। পরে সীমা 10 জনের একটা টিম করে একসাথে হামলা করে। যুদ্ধের পরে দেখা গেছে হযরত হুসাইনের শরীরে 33টা তরবারির আঘাত ছিল, 34টা বর্ষার জখম ছিল, মস্তকটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। ওনার শরীর মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, সমস্ত কাপড় তারা খুলে নিয়েছিল, শুধু ওই পুরনো কাপড়টাই হুসাইনের শরীরে ছিল। এমনকি
ওমর ইবনে সাদের নির্দেশে ঘোড়ার খুর দিয়ে এই মস্তকবিহীন শরীরকেও ক্ষতবিক্ষত করা হয়েছে, আর মস্তকটা ইবনে জিয়াদ দরবারে পাঠিয়ে দেওয়া হয়েছে। ৭২ জন ব্যক্তিকে শহীদ করা হয়েছিল কারবালার প্রান্তরে। তার মধ্যে রসুলের পরিবারের সদস্য, হুসাইনের বোন, হুসাইনের সন্তান, হুসাইনের ভাইয়ের ছেলে, এরকম ছিল অন্তত 16 থেকে 17 জন। তো এইভাবে মর্মান্তিকভাবে কারবালার প্রান্তরে হযরত হুসাইনকে শহীদ করা হয়েছিল। এই জন্য এই ঘটনাতে আমরা ব্যথিত, আমরা খুবই কষ্ট পাই, কিন্তু ইসলামের বিধানগুলো আমাদেরকে মানতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে একদল, বিশেষ করে শিয়ারা, শিয়া মানে আলীর ভক্তরা, তারা দাবি করে, তারা এই দিন মাতম করে, তারা হাই হোসেন বলে বিভিন্ন র্যালি করে, অনেকে হাতে ব্লেড দিয়ে কাটে, বুক থাপড়ায়। সহিহ মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ দাওয়াল জাহিলিয়া। নবীজি বলেন, যে ব্যক্তি শোক পালনের নামে নিজের চোয়াল এইভাবে মারলো, বুকে মারলো, কাপড় ফাড়লো, আর জাহিলিয়াতের যুগে যেভাবে মাতম করা হইতো ওইভাবে মাতম করলো, এই শ্রেণীর ব্যক্তি আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। ইসলামে এই ধরনের শোক নাই। ইসলামে শোক আছে 3 দিন। কেউ মারা গেলে আপনি তার জন্য ইসলামের সব করবেন, দোয়া করবেন, দুঃখ প্রকাশ করবেন, 3 দিন সর্বোচ্চ। আর স্বামী মারা গেলে মহিলারা পালন করতে পারবে 4 মাস 10 দিন। স্বামী মারা গেলে মহিলারা পালন করবে 4 মাস 10 দিন, এটা শোক আছে তাদের জন্য। আর মহিলা ব্যতীত সবার ক্ষেত্রে, বাপ হোক ভাই হোক, 3 দিন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর আপনি এইভাবে শোক পালন, এইভাবে বুক থাপড়ানো, এইভাবে আপনার শরীর কাটা, কাপড় ফাড়া, এইগুলো শরীরে সম্পূর্ণ নিষিদ্ধ, না যায়। এইভাবে শোক পালনের অনুমতি ইসলামে নাই। অনুরূপভাবে এই ঘটনাকে কেন্দ্র করে, যেহেতু ইয়াজিদকে মনোনয়ন দিয়েছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, অনেকে হযরত মুআবিয়ার সমালোচনা করে, নাউজুবিল্লাহ। তার সমালোচনা কেন তিনি এনাকে দিলেন, রাজতন্ত্র কায়েম করলেন, এই স্লোগান দেয়। ইসলামে যেই তরিকায় খেলাফত খলিফা বানাইতে হয়, উনি সেই তরিকাই বানাইছিলেন, কিন্তু তার নির্বাচনটা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে। তার এটা সঠিক হয়নি, সেটা ভিন্ন কথা, কিন্তু তিনি তো জানতেন না যে আমার ছেলে এই কুকর্ম করবে, আমার ছেলে ইয়াজিদকে হত্যা করবে, এটা তো তার জানা ছিল না। হুসাইনকে হত্যা করবে, এটা তো তার জানা ছিল না। সুতরাং এই ঘটনাকে কেন্দ্র করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআনের কাতেব ছিলেন, কোরআন লিখতেন, কাতেবে ওহী সাহাবী এরম সংখ্যা খুব কম, ওই 20-21 জনের নাম সেইভাবে পাওয়া যায় তাদের জীবনী, যারা কোরআন লিখতেন। এই কোরআন আজকে আমরা যাদের মাধ্যমে পেয়েছি, যারা কাতেবে ওহী, ওহীর লেখক, তার মধ্যে একেবারে প্রথম স্তরে যারা ওহীর লেখক ছিলেন, তার মধ্যে একজন ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি কোরআন লিখতেন। ওনার সম্পর্কে রাসূল বলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, হে আল্লাহ তুমি তাকে পথ প্রদর্শক বানাও, তাকে নিজেও হিদায়াতের পরে তুমি রাখো। তার শাসনামল সম্পর্কে কেউ কথা বলতে পারবে না। তার যে 20 বছর তিনি দেশ চালাইছেন, খুব সুন্দরভাবে চালাইছেন। এই জন্য এই কারণে তার ছেলের কারণে লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একের বোঝা অন্যের পর ইসলামে দেওয়া যায় না। ছেলের কারণে আপনি বাপকে সমালোচনা করবেন, আর তিনি সাহাবী ছিলেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোনো সাহাবীর সমালোচনা করা যাবে না। সাহাবীর ব্যাপারে আমাদের জবান বন্ধ রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আশুরা রোজা আছে, আল্লাহ পাক আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।